সেদিন চলে গেছিলাম একটি ওয়েডিং রিসেপশনে, যেটির ক্যাটারিংয়ের দায়িত্বে ছিল বাবুল ক্যাটারার্স। আর বাবুল ক্যাটারার্স মানেই তো জমজমাট খাওয়া দাওয়া। তাই আর দেরি না করে ব্রাইডগ্রুমকে কংগ্রাচুলেশনস জানিয়ে চলে গেলাম খাবারের খোঁজে। প্রথমেই নজরে পড়লো তাদের ফ্রুট কাউন্টার, যেখানে ওয়াটারমেলন থেকে পাইনঅ্যাপেল সব ধরনের ফ্রুটস ছিল। পাশে থাকা মকটেলস কাউন্টার থেকে একটা মকটেলস ট্রাই করে চলে গেলাম চা কফি কাউন্টারের দিকে, যেখানে কোল্ড কফি থেকে শুরু করে তান্দুর চা সব ধরনের চায়ের অপশানস ছিল। অ্যান্ড বাবুল ক্যাটারার্সের ফ্রুট জুস কাউন্টারটা তো আমার সব থেকে বেশি ভালো লাগে, যেখানে খুব ইউনিক স্টাইলে ফ্রেশ জুস প্রেজেন্ট করা হয়। তাই একটা অরেঞ্জ জুস ট্রাই করে আমরা চলে গেলাম স্টার্টার্স কাউন্টারের দিকে। স্টার্টার্সে অ্যাভেলেবেল ছিল গালাওয়াটি কাবাব, স্টিম মোমো, কঞ্জি ক্রিস্পি চিকেন, কর্ন চিজ বল, টাংরি কাবাব, তন্দুরি পমফ্রেট, রেশমি কাবাব, টিক্কা কাবাব, কর্ন চিজ মিনি টার্ট অ্যান্ড মেনি মোর। প্রচুর ভ্যারাইটিস অফ স্টার্টার্স অ্যাভেলেবেল ছিল অ্যান্ড প্রত্যেকটাই লাইভ রেডি করা হচ্ছিল। এছাড়াও স্টার্টার্সে অ্যাভেলেবেল ছিল ইটালিয়ান স্টার্টার্স অপশন, যেখানে আপনারা পেয়ে যাবেন ইটালিয়ান ফুডস, যেমন ফ্রাইড রাইস, চিলি চিকেন, নুডলস, পাস্তা অ্যান্ড সবটাই কিন্তু লাইভ কাউন্টারে প্রেজেন্ট হচ্ছিল। তাই এত খাবার দেখে দেরি না করে কিছু স্টার্টার্স আমরা ট্রাই করে নিলাম। স্টার্টার্সের প্রথমেই ট্রাই করে নিলাম টাংরি চিকেন, যেটা খুবই জুসি ছিল। অ্যান্ড গালাওটি কাবাবটাও তো মাস্ট ট্রাই, ওটার মারাত্মক ছিল। তান্দুরি পমফ্রেটটাও বেশ ভালো ছিল আর খুব ফ্রেশ ছিল, খুব ভালো করে ফ্রাই করা হয়েছিল। বাবুল ক্যাটারার্সের খাওয়া দাওয়ার পাশাপাশি তাদের স্টাফসও বেশ কোঅপারেটিভ, ম্যানেজমেন্ট সিস্টেম খুবই ভালো ছিল। এরপর পালা মেন কোর্সের, যেখানে স্যালাডের কিন্তু ভ্যারাইটিস অপশান ছিল। মাটন বিরিয়ানি, চিকেন চাপ, বাসন্তী পোলাও, চিতল মুইঠা, চিংড়ি মালাইকারি, মাটন কষা, ধনেপাতা চিকেন অ্যান্ড মেনি মোর। প্রায় 100+ আইটেমস কিন্তু সেখানে অ্যাভেলেবেল ছিল। আর মিষ্টির মধ্যে রসমলাই, বেকড মিহিদানা, বেকড রসগোল্লা, সন্দেশ, আলাস্কা পেস্ট্রি, জালেবি, পিঠে, কি না ছিল না ওখানে। আর আইসক্রিমে অরেঞ্জ কুলফি, সাথে ছিল আইসক্রিম। আর যদি খাবার নিয়ে বলতে হয়, মেন কোর্সের প্রত্যেকটি আইটেমই আমার দারুণ লেগেছিল। স্পেশালি ফিশ ফ্রাইটা কিন্তু বেশ ফ্রেশ ছিল, খুবই ক্রিস্পি ছিল। আর সাথে চিতল মুইট্টাটা তো আমার মন জিতে নিয়েছিল। সাথে কিন্তু গলদা চিংড়িও ছিল আর মাটন বিরিয়ানি। প্রচুর আইটেম ছিল, প্রচুর। আর প্রত্যেকটি আইটেমই কিন্তু বেশ লোভনীয় ছিল অ্যান্ড দারুণ খেতে ছিল। সত্যি কথা বলতে বাবুল ক্যাটারার্সের ইভেন্টে এলে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা নিয়েই কনফিউজড হয়ে যায়। আর ডেজার্টে এই মিনি পিঠেগুলো দারুণ ছিল। সাথে ছিল রসমলাই, রসমলাইটাও বেশ ভালো ছিল। আর এখানে ইউনিক জিনিস ছিল জুসের সাথে সাথে এই আইসক্রিম, যেটা ছিল কুলফি। এটা একটা অরেঞ্জ শেপের ভিতরে কুলফিটা ছিল, বেশ ভালো ছিল খেতে। আমি ট্রাই করে নিয়েছিলাম নলেন গুড়ের আইসক্রিম। ওভারঅল বাবুল ক্যাটারার্সের এক্সপিরিয়েন্স আমাদের বেশ ভালো ছিল। ডেসক্রিপশনে বাবুলস ক্যাটারার্সের সমস্ত ডিটেলস দেওয়া থাকলো।